আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রাণ ভরে চারটা ভাত খেতে হলে শুটকি বা ভর্তার কোনো কিন্তু বিকল্প নেই। আজকে শেয়ার করছি ভীষণ মজার একটা লোটে শুটকি ভুনা। বিশেষ করে যারা রেস্তোরাঁয় যান এরকম ভুনা খাওয়ার জন্য, তাদের আর কষ্ট করা লাগবে না, বাসায় তৈরি করে খেতে পারবেন। শুধু নিজের একটু কষ্ট করতে হবে। তো প্রথমে কিছু লোটে শুটকি ভাবে আমি গরম পানিতে ভালো করে জাল তুলে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পুরো আস্ত একটা রসুন কুচি করে। আর শুটকির মজা কিন্তু রসুনে, যত বেশি রসুন দিবেন এটার টেস্টটাও ঠিক ততটাই দারুণ আসবে। আর রসুনটা কিন্তু হালকা করে ভেজে, মানে একটু লাইট ব্রাউন করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পেঁয়াজ। হায় রে ভাই, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু পেঁয়াজের কেজি তো 120 টাকা করে, তাই একটু নিজের লোভটাকে সামাল দিয়ে পেঁয়াজটা একটু কমই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশি বা কম দিতেই পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এরকম দুটো মাঝারি সাইজের আলু ডাইস করে কেটে নিয়েছি, এটাও ভেজে নেব। আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ভাজা, মানে পেঁয়াজ আর রসুন আর যে আলুটা, এটা যতক্ষণ ভেজে নেবেন এটার টেস্টটা কিন্তু ঠিক ততটাই আসবে। দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক। এখনও কিন্তু আমি এখানে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করিনি, সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নিব, মানে হালকা ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নেব। আর যখন এটা ভাজবেন যা দারুণ একটা ঘ্রাণ আসে, পুরো ঘর মমো করবে। তারপর এটাকে ভেজে নেওয়া শেষ হলে দিয়ে দিব রান্নার সবগুলো মশলা। আর যারা শুটকি পছন্দ করেন তারা একবার হলেও মানে এইভাবে শুটকিটা ভুনা করে খেয়ে দেবেন, জাস্ট তেলের উপর ভেজে ভেজে। খুব সামান্য পানি ব্যবহার করবো এই রান্নায়। আর এটাই এটার বিশেষত্ব। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, পুরো 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, আর 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি জিরে এবং ধনে। দেখতেই পেলেন খুব সামান্য পানি দিয়ে এটাকে আমি মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। তারপর আরও একটু সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ঢাকার মহত্বটা কি জানেন? এখানে যে পানিটা আছে এটার থেকে যে বাষ্পটা ক্রিয়েট হবে, সেই বাষ্পের যে পানিটা, সেটা দিয়েই কিন্তু মশলাটা খুব দারুণভাবে কষানো হবে। ঝালটা একটু কম মনে হয়েছিল বলে আমি কিন্তু আরও একটু 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখেন তেলের উপর এটাকে ভেজে ভেজে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত বেশি ভাজা ভাজা হবে ঠিক ততটাই মজা হবে, কষানোটা যত সুন্দর হবে তত মজা। আর লোটটা শুটকিটা দেখেন কত সুন্দর নরম হয়েছে, হাতের চাপেই কিন্তু এটা সুন্দর ছেড়ে যাচ্ছে। আর এভাবেই এটা দিয়েছি, আপনারা চাইলে এটাকে আস্তেও দিতে পারেন, কিন্তু আমার না এভাবেই ভালো লাগে। প্রত্যেকটা লোকমাতে একদম শুটকিটা দিয়ে থাকে, খেতে ভীষণ মজা। শুটকিটা দিয়ে হালকা কিছুক্ষণ ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পানি। এটা খুব সামান্য পানি দিয়ে, যেমন দেখতে পেলেন অল্প একটু পানি দিয়েছি, ঠিক এইভাবেই অল্প অল্প পানি দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট ঢেকে সুন্দর করে রান্না করে নেব, যাতে মশলাগুলো একদম শুটকির সাথে সাথে একদম গায়ে গায়ে লেগে যায়। দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। ভাই, কাঁচামরিচেরও দাম প্রচুর, 300 টাকা কেজি। যে ঝালটা যে শান্তিতে খাবো সেই উপায়ও নেই। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে, মানে প্রায় রান্না শেষ। তেলটা একদম উপরে উপরে উঠে এসেছে, আর কাঁচামরিচও তার যে জাদু, ঘ্রাণের জাদু, সেই জাদুটা কিন্তু শুটকির মাঝে ছড়ানো শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে নিলেই কিন্তু ভীষণ মজার লোটটা শুটকি ভুনা। আর যারা এই ধরনের ভুনা পছন্দ করেন তাদের আর কষ্ট করে এই বাংলা রেস্তোরাঁয় যেতে হবে না শুটকি ভুনা খাওয়ার জন্য। গরম ভাতের সাথে জাস্ট এখন কবজি ডুবিয়ে খাবার পালা। এই তো আমি এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখন শুধু গরম গরম ভাতের সাথে মজার শুটকি ভুনা দিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলা বাকি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ এবং আমাকে উৎসাহ যোগায়। তাই অবশ্যই কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।